700, 800, 1000, 1200 এরকম। এটাই আমার কাজ, আমরা গরিব মানুষ, এইটা বিক্রি করে সংসার চালাবো। ভর্তি বিল হওয়ার পরে আমাদের সুবিধা হয়েছে, আমরা যারা মাঝি না আমাদের অসুবিধা না, বলতে গেলে সুবিধাই হয়। এই নমস্কার, আজ 28 তারিখ, 28শে জুলাই 2026। এখন বাজে সকাল 11টা। আমি এখন রয়েছি সেই জনপ্রিয় সুপরিচিত বর্তির বিলে। আজ এখানে এসেছি এখানকার যে চাষিরা রয়েছে, যারা এখানে কাজ করে, ফসল ফলায় বা মাছ শিকার করে, তাদের জীবন কাহিনী তোমাদের কাছে তুলে ধরতে এবং এই বর্তির বিল হওয়ার পর এখানকার মানুষের কি সুবিধা বা কি অসুবিধা হচ্ছে, যারা নৌকা চালায়, যারা এখানে নতুন ক্যাফে খুলেছে, তাদের কি ভালো বা মন্দ, তাদের জীবনের সমস্ত কাহিনী তোমাদের কাছে তুলে ধরব। তাই ভিডিওটির সঙ্গে থাকো। আহারে, তোমাদের নাম কি ভাই? নাম কি তোমার? সুবীর বিশ্বাস। সুবীর, এখানেই থাকো তুমি? হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করো? তাকাও ওইদিকে। আপনার নাম কি মাসি? সন্ধ্যা বিশ্বাস। আচ্ছা, আপনি এখানেই থাকেন, এখানেই কাজ করেন? হ্যাঁ। এগুলো কি আপনার নিজের জমির পাট? হয় হয়। আচ্ছা, ওই বাগে করি সেই শব্দ। কতটা জমি আছে আপনাদের? নিজস্ব জমি নেই, অন্যের জমিতে কাজ করেন? অন্য জমি। আচ্ছা, আর এই পাটগুলো আপনাদেরই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে এই পাট তুলেছেন জল থেকে? এই সপ্তাহে। সপ্তাহখানেক এখানে রোদ্দুর দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এখন বাড়ি নিজে কি হবে? পাটগুলো বিক্রি হবে না নিজেদের? পাটগুলো বিক্রি হবে এখন। বিক্রি করে দেবেন? হ্যাঁ। আর নিজেদের জন্য রাখবেন না? না, পাট নিজেরা রাখবো না, পাট বিক্রি হবে। আচ্ছা, বাড়ি কত দূর এখান থেকে? এই তো বাড়ি, ওই দুধের আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব কাছে। কাছে। আচ্ছা, করোনা আরম্ভ হয়েছে সেই বছরই চালু হয়েছে। সেই বছর চালু করেছে? হ্যাঁ। তা কেমন কি ভাড়া হয়? ভাড়া হয়, ভাড়ার কোনো ঠিক নেই কাকা, যেদিন যেরকম হয়। আচ্ছা, মোটামুটি তাও ওই 700, 800, 1000, 1200 এরকম। প্রতিদিন হয়? হ্যাঁ, তাতেই প্রতিদিন না হয়, শনি রবিবার লোকটা বেশি হয়, বেশি হয়। অন্যদিন কম হয়। কম? হ্যাঁ ছুটির দিনগুলোতে একটু লোক হয়? হ্যাঁ, ছুটে আচ্ছা, ছুটে। এই নৌকার উপরে কি আপনার সংসার চলে? না, অন্য কাজও আছে, শুধু এইটা করলে তো হয় না। অন্যান্য কাজও করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নৌকা কত ওই যে মোটামুটি 4 মাস চলবে, 4 মাস চলবে। তারপর তো অন্য কাজ তো অন্য করতে কাজ হয়। কি করেন? অন্য চাষের কাজ আছে। চাষবাস করেন? হ্যাঁ। যখন জল শুকিয়ে যায় তখন এখানেই চাষ করেন? হ্যাঁ, আচ্ছা, এখানে কি আপনার জমি আছে? জমি এইখানেই আছে, এই মাঠের ভিতরেই সব জমি। মাঠের যত ভিতরে? লোক চলছে সবই মাঠেই জমি। আচ্ছা আচ্ছা, এই মাঠেই জমি। এখন এই সিজনে কাজ থাকে না। তা এই ভর্তির বিলটা হয়ে আপনাদের একটা সুবিধা হচ্ছে বলুন, মানে আগে যেমন যখন ভাইরাল হয়নি তখন মানুষ অন্যান্য জায়গায় যে কাজ করতো, এখন নিজের এখানেই কাজ করতে হচ্ছে। এখন মোটামুটি এইখানে হয়ে যাচ্ছে। আগে এইটা ছিল না, মাছ ধরা কাজ ছিল। হ্যাঁ। এখন লোকে মাছ ধরা কাজ করে না, এখন লোক ওর কাজ করে। এই এর আগে এই সময় সব মাছ ধরতো, এবারে মাছ ধরে না। এই করোনার থেকে এখন আর মাছ ধরে না, এইটাই ব্যাপার। আর মাছ ধরে নাকি? না। তাহলে এই যে বিলে এত মাছ হচ্ছে, মাছ যাচ্ছে কোথায়? মাছ তো মোটামুটি দেখা যাচ্ছে ধরবে, ওই দেখা যাচ্ছে শুকনো হবে, পুকুরে মুকুরে ধরা পড়বে। আচ্ছা আচ্ছা, মাঠে সব পুকুর মুকুর আছে, সেই সবে ধরা পড়বে। আচ্ছা, তাহলে আপনার শনি রবিবারে বেশি কাজটা পড়ছে? হ্যাঁ, শনি রবিবারে বেশি পড়ে, শনি রবিবারে চাপটা বেশি। আর অন্যান্য দিন থাকে কম বেশি। এখন তাহলে বিশ্রাম নেবেন? হ্যাঁ, এই এখন অন্য কাজে ছিলাম, কাজের থেকে এসে এখন ঘন্টাখানেক ঘুমো। এখন তো লোকজন নেই, ঘন্টাখানেক ঘুমোবো। এই ঠান্ডা হাওয়ায় বাতাসে হ্যাঁ দারুণ ঘুম হবে। হ্যাঁ, মাঠে বাড়ি ফ্যানের থেকে আর এইখানে ঘুমোতে পারবে। দেখুন, একজন কাপল এসছে, তারা তাদের ফ্যামিলি নিয়ে এসছে, সাথে বাচ্চাও আছে হয়তো। হ্যাঁ, তারা এখন নৌকা করে ঘুরতে যাচ্ছে। আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। দিনের বেলায় আসলে হয়তো আপনাদের একটু ফাঁকা লাগবে, ফাঁকায় ঘুরতে পারবেন, কিন্তু রোদ্দুরটাও থাকবে।
কাকা এটা কি নৌকা ঠিক করা হচ্ছে? নৌকো বলতে কি নৌকোর চালিটা খারাপ হয়ে গেছে, আচ্ছা এখন নৌকোর চালিটা সেইখানে রিপেয়ার করে নতুন করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে রিপেয়ার করতে হয়? হ্যাঁ? মাঝে মাঝে রিপেয়ার করতে হয় নৌকা? না না, মাঝে মাঝে রিপেয়ার করতে হয় না, যে কাঠটা তো দেখা যায় অনেক সব পচে যায়, আচ্ছা। সেইখানটা ছাড়া ভাঙে না, সেইখানে অন্য একটা কাঠ দিয়ে রিপেয়ার করতে হয়। আচ্ছা, সেটাই করছেন? হ্যাঁ, সেইটাই করছি আমি। আপনার এখানেই বাড়ি? আমার বাড়ি এইখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই 32 বিল হওয়ার পরে আপনাদের কি সুবিধা হয়েছে? 32 বিল হওয়ার পরে আমাদের সুবিধা হয়েছে, আমরা যারা মাঝি তারা কিছু রোজগার করি, সেইভাবে যাই হোক আমাদের অনেকটা উন্নতি হয়েছে। অনেকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আপনি নৌকা চালান তো? আমি অবশ্যই চালাই না, শরীরটা মেলা ভালো না, আমার ছেলেটা চালায়। আচ্ছা, দেখুন বন্ধুরা, এই 3টে নৌকা কি অসাধারণ সুন্দর, এত সুন্দর রং দিয়ে আলপনা করেছে, যেটা আমাদের কলকাতায় দুর্গাপূজায় রাস্তায় দেখা যায়। কিছু কিছু রাস্তায় সুন্দর এইভাবে রং করে আলপনা করে, ঠিক তেমনি চলুন একটা নৌকায় উঠে তাদের রঙের ডিজাইনটা আপনাদের দেখাই। এই নৌকা, এটাকে বলে নৌকার মাথা। কখনো এই মাথায় পা দেবেন না, এটা তাহলে একে অসম্মান করা হয়। তো আমি এখন নৌকাটায় উঠবো, কিন্তু এর মাথায় পা দেবো না, সাইডে উঠবো। অনেক বছর পর নৌকা উঠলাম। দেখেছেন কি সুন্দর, সাথে একটা নাম, ফোন নম্বরও দেওয়া আছে। আপনারা যদি চান এই ফোন নম্বরে ফোন করেও আসতে পারেন, নৌকা বুক করতে পারেন। অসাধারণ সুন্দর আলপনা করা, সত্যি দারুণ। দেখছেন ঘরের ফসল কিভাবে ঘরে নিয়ে যাচ্ছে তুলে। এখানে প্রচুর পাটের চাষি যারা তাদের ফসল ঘরে তুলে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। পাট থেকে পাটের দড়িগুলো বের করে নিচ্ছে এবং পাটটাকে আলাদা করছে, যাতে পাটটা আলাদা করে শুকানো যায় এবং পাটের দড়ি, যেটা সবথেকে দামি, সেটাকে কাজে লাগানো যায়। একটু আগে আমি যখন কথা বলে গেছিলাম তখন বলেছিল কাকা ঘুমাবে। দেখতে পাচ্ছ তোমরা কাকা কি প্রশান্তিতে এই সুন্দর হাওয়ায় নিজের নৌকায় দোল খেতে খেতে ঘুমাচ্ছে। মানুষ সারাদিন পরিশ্রম করার পর যখন ক্লান্ত হয়, তখন যদি এরকম একটা নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতির হাওয়ায় খোলা আকাশের নিচে যখন ঘুমাতে পারে, তার যে শান্তি। 32 বিলে এসছি এই রাস্তাটা দিয়ে। এছাড়াও এদিকে আর একটা রাস্তা আছে, যেটা ডান দিকে, এই আমার ডান দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ দূরেই তাল গাছের সারিগুলো রয়েছে। এদিকটা হচ্ছে বড়বড়িয়া গ্রাম। তো এই গ্রামের এই পথে যাব, এই তাল গাছগুলো দেখবো। এটাও একটা ভিউ পয়েন্ট, খুব সুন্দর একটা পরিবেশ। চলো এখানে যাই আর এখানকার পরিবেশ উপভোগ করি। নাম কি দাদা? কানাই রায়। কানাই রায়। আচ্ছা, আপনি এটা কি করছেন? এটা পাট হয়ে গেছে, সেই ওটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। মানে পাটের থেকে দড়ি বের করছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সারাদিনে ক ঘন্টা কাজ করেন? এখানে ওই 5-6 ঘন্টা। 5-6 ঘন্টা। জলের ভিতরে বেশি সময় থাকা যায় না তো। আচ্ছা আচ্ছা, সকাল কটা থেকে কাজে? ওই 6টার সময় আসে। হ্যাঁ, সকাল 6টা থেকে বেলা 12টা। হ্যাঁ, 12টা। আচ্ছা, পারিশ্রমিক কেমন হয় এই জায়গাতে? এইখানে ওই 300 টাকা রোজ দেয়। 300 টাকা রোজ, 6 ঘন্টা কাজ করে 300 টাকা রোজ। আচ্ছা আচ্ছা, এটা কি আপনি নিজের পাট ছাড়াচ্ছেন নাকি অন্যের? নিজেরই পাট ছাড়াচ্ছেন? কালকে লোক নিয়ে আসবো, তাই ওই দেখতে আসলে পাট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টেস্ট করতে এসছেন আপনি? ওই দেখো ওই যাদের হয়ে গেছে, ওই যে পাঁচের লোক এনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনিও টেস্ট করতে এসছেন। তার অল্প করে ছাড়িয়ে নিয়ে এবার বাকিটা টেনে বের করবেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে যে 32 বিলটা এত ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার পরে আপনাদের কি কোনো সুবিধা বা অসুবিধা হচ্ছে? না না, আমাদের অসুবিধা না, বলতে গেলে সুবিধাই হয়। এই এখন ওই কিছু লোক, আমাদের এখানে লোক আছে, হ্যাঁ। নৌকা বানিয়ে তাদের ওই ঘুরতে আসে। আচ্ছা, তখন ওখান থেকে কিছু উপার্জন হচ্ছে। আচ্ছা, তাতে আপনাদের সুবিধাই হচ্ছে। হ্যাঁ। কিছু মানে ইনকাম সোর্স এখান থেকে আপনাদের তৈরি হচ্ছে। যাক, বিকেলবেলা থেকে লোক এখানে ধরবে না, এত লোক হয়, রবিবার না। এত লোক হয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ, আসি। আপনি আপনি মাথায় এটা কি বেঁধেছেন?
কি বলে এটা, টুপি না কি বলে? হ্যাঁ, টুপি বলে। টুপি না অন্য কিছু, গ্রামীণ তো একটা ভাষা আছে। হ্যাঁ, তালপাতার টুপি। তালপাটার টুপি। আচ্ছা, এখানে আপনি পাট ছাড়াচ্ছেন কতক্ষণ ধরে? এই সকাল 7টা থেকে 12টা অবধি ছাড়াবো। 7টা থেকে 12টা। হ্যাঁ। আচ্ছা, নিজের জমির পাট ছাড়ছেন না অন্যের জমি? নিজের জমি। নিজের জমি। আর এমনি যদি যারা শ্রমিক কাজ করে তারা কত করে পায়? তারা 300। 300 টাকা। আচ্ছা, মানে 6 ঘন্টা 5 ঘন্টা মতো কাজ, 5 ঘন্টা কাজ। 5 ঘন্টা কাজ করে 300 টাকা পায়। আচ্ছা, এখানে যে 32 বিলটা তো ভাইরাল হয়েছে, তাতে কি আপনাদের কোনো সুবিধা বা অসুবিধা কিছু হচ্ছে কি? অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে যেমন? যেমন যে সব বোতল টোতল খেয়ে লোকজন এসে রাস্তাঘাটে অসভ্যতা কাজ করছে। বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি সুন্দর স্পটে, যেটা বট্টিবিলেরই একটা অংশ। এই সুন্দর দেখতে পাচ্ছ তালসারি, এই তাল গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একটার পাশে একটা লম্বা হয়ে, যার ফলে এর প্রকৃতি আরও বেশি সুন্দর লাগছে। যার পাশে দেখতে পাচ্ছ সুন্দর জলাশয় রয়েছে, সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি বট্টিবিলের এই সুন্দর একটা ছোট্ট কদম গাছের নিচে, আর যার পাশে দেখতে পাচ্ছ সুন্দর একটা বসার জায়গা করে রেখেছে। এখানে যারা নৌকা বায় মাঝিরা, তারা এখানে বসে রেস্ট করে এই সুন্দর গাছের নিচে, এবং তাদেরই নৌকা পাশে বাঁধা রয়েছে। এখনো পর্যন্ত কোনো লোক আসেনি নৌকা নেওয়ার জন্য। আর এই বসার জায়গার ঠিক উল্টো দিকে একটা সুন্দর চায়ের দোকান আছে। তো চলো দেখি এখানে কি কি পাওয়া যায়, তোমাদেরকে একটু শেয়ার করি। এই জায়গা যদি তোমরা আসো তাহলে এখান থেকে কি তোমরা খেতে পারবে। সুন্দর দেখো, এগুলোকে বলে জেট প্ল্যান্ট, সুন্দর গাছ রেখেছে। এই দোকানের দ্য ম্যান ক্যাফে অনেক রকম পাওয়া যায়, যেমন রোল, চাউমিন, ডিম টোস্ট, ম্যাগি, চিকেন পকোড়া, মোমো। কন্ট্যাক্ট নম্বরে দেওয়া আছে। এছাড়াও চা আছে, চায়ের ভার রয়েছে, বিস্কিট রয়েছে। দিদি একটু কথা বলে যাবে? আপনাদের কি এটা নিজস্ব দোকান? হ্যাঁ, আচ্ছা, কি কি পাওয়া যায় এখানে? এখানে সব সময় চাউমিন, ম্যাগি, ডিম টোস্ট, চিকেন পকোড়া, চা, কফি। চা কফি কটা থেকে কটার মধ্যে খোলা থাকে? ভোর 5টা থেকে সন্ধ্যা 8টা। ভোর 5টা থেকে? মানে তখন কি লোক আসে এখানে চা খেতে? করতে আসে। ভোর 5টার সময়? ঘুরতে আসে। ভোর 5টার সময়? 5টা থেকে। আচ্ছা, আর তাহলে এক কাপ চায়ের দাম কত এখন? 10, 15, 10। ঠিক আছে, আমার একটু 10-10 চা দাও আর একটা বিস্কিট দাও। বিস্কিট কোনটা দেবো? দিন না একটা 5 টাকার একটা বিস্কিট, এই যখন একটা দিন, প্রজাপতিটা দিন। ভাতটা তো পাওয়া যায়। আচ্ছা, ভাতও পাওয়া যায়? হ্যাঁ। যে ভাতের সাথে আর কি কি পাওয়া যায়? তরকারি, যা খাবে, ধরো একটা ভাজা, ডাল, ভাত, মাংস, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। সবকিছু। কতক্ষণ আগে বলতে হয়? তো সকালবেলা বললে ভালো হয়। সকালবেলা বললে ভালো। তাহলে বাজার থেকে আনা যায়। আচ্ছা, যদি এই যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বলে যে আমরা 5জন 10জন আসবো, আমরা এরকম খাওয়া দাওয়া করবো, তো সেভাবে অর্ডারও নেওয়া হয়? ঠিক আছে। আর এই যদি যে তোমরা মাংস টাংস নিয়ে আসো তাহলেও কেজি হিসাবে রান্না করে। কেজি হিসেবে রান্না করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে তোমরা জানতেই পারছো যে এখানে সমস্ত ধরনের খাবার ফ্যাসিলিটি আছে। চা, বিস্কুট, ম্যাগি থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্নভোজও হয়ে যাবে। যদি তোমরা বাড়ি থেকে মাংস নিয়ে আসো, মাছ নিয়ে আসো, সেটাও রান্না করে দেওয়া হবে। এছাড়াও এখানে কিছু চিপসও পাওয়া যায়। তাছাড়াও এখানে বাথরুমেরও সুবিধা আছে। কোনো রকম তোমরা যদি বাথরুম ইউজ করতে চাও তো বাথরুমে এখানে ইউজ করতে পারবে। আমি একটা চা নিয়েছি আর একটা বিস্কিট নিয়েছি। তো একটু চায়ের সাথে এই প্রজাপতি বিস্কিট সত্যিই খুব সুন্দর লাগে। চিনি দেওয়া আছে এবং বিভিন্ন রকম কালার রয়েছে। তো চলো টেস্ট করি। এখন এই দাদা আমাকে নৌকায় করে নিয়ে যাবে। ছোট্ট যে গাছের সারিগুলো দেখা যাচ্ছে, বলছে আমাকে অত দূর পর্যন্ত নিয়ে যাবে। তো চলো, সাথে সাথে তোমাদেরকে কিছুটা অভিজ্ঞতা করাতে পারবো এই সুন্দর পরিবেশের। আমি এখন বসে পড়েছি নৌকাতে, বট্টিবিলের নৌকার মজা নিচ্ছি। আর আমার সাথে রয়েছে এই দাদা। দাদা, তোমার নামটা বলো। প্রদীপ গোলদার। প্রদীপ গোলদার। আচ্ছা, এটা কি তোমারই নৌকা? হ্যাঁ, এটা আমারই নৌকা।
আচ্ছা, তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চায় তোমার নৌকা বুক করে, তাহলে তোমার নাম্বারটা একটু বলে দাও। আসতে পারে নাম্বারটা বলে দাও। 81809706। আমাদের সামনে একটা দাদা, সে শাপলা তুলছে, তো চলো তার কাছে যাব, যে কথা বলবো, দেখি তার সে কিভাবে শাপলাগুলো তুলছে। চলো আমি একটু এগিয়ে যাই। দাদা নমস্কার, নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি এখানে কি শাপলা তুলছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার কাজ? এটাই আমার কাজ। আমরা গরিব মানুষ, এইটা বিক্রি করে সংসার চালাবো। আচ্ছা, কতক্ষণ হলো শাপলা তুলছেন? এই 6টাতে। সকাল 6টা থেকে টানা এই রোদ্রে? একদম। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো যে কিভাবে পরিশ্রম করছে। সকাল 6টা থেকে এখন দুপুর 12টা বাজে, এখনো পর্যন্ত এই লোকটা রোদ্রের মধ্যে সেই শাপলা তুলে যাচ্ছে। আচ্ছা, কতটা শাপলা তুলেছেন এখানে? এখানে 70 মুঠ। 70 বান্ডিল? আচ্ছা, কত টাকায় বিক্রি হবে শাপলা? এই আমি তো পাইকারি দিয়ে, এটা 8 টাকা করে, 560 টাকার বোঝ হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, মানে 8 টাকা বান্ডিল হিসেবে আপনি বিক্রি করবেন? আর ওরা 15 টাকা 20 টাকা। আচ্ছা, যে যেরকম পারবে। একদম। খুবই তো কষ্টের কাজ যা দেখছি, হ্যাঁ, এইভাবে এক হাতে টেনে টেনে নিয়ে যাওয়া। দিয়ে যায় দেখেন না। হ্যাঁ হ্যাঁ, এই কষ্ট আছে না, লোক তো জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকতে চায় না, এত কষ্ট করে। এক হাত দিয়ে নৌকা চালাচ্ছেন আর এক হাত দিয়ে শাপলা তুলছেন। বন্ধুরা তুমি দেখতেই পাচ্ছ, এক হাত দিয়ে নৌকা চালাচ্ছে আর এক হাত দিয়ে শাপলা তুলছে। হ্যাঁ, এই শাপলাগুলো দাদা তুলেছে। অসাধারণ একটা অন্যরকম শিল্প, অন্যরকম কাজ যা দাদা করছে। তো তোমাদেরকে এটাও দেখাতে পারলাম বত্রিশ বিলের আর একটা অন্যরকম জীবন কাহিনী, যেখানে দাদা সকাল থেকে পরিশ্রম করছে, প্রায় 6 ঘন্টা হলো রোদ্রের মধ্যে রয়েছে, শাপলা তুলছে। আমরা যে শাপলাগুলো বাজারে পাই খুবই সস্তায় নিই, এই শাপলাগুলো খুবই সুস্বাদু খেতে। আমরা বাঙালিরা এই শাপলাগুলো পছন্দ করি, বছরে একটা নির্দিষ্ট সময় শাপলা পাওয়া যায়। তো সেই শাপলা যে তুলছে তার যে জীবনের যে কষ্ট, যে কিভাবে এত কষ্ট করে এক হাতে নৌকা বাইছে দাদা দেখতে পাচ্ছ, আর এক হাত দিয়ে শাপলাগুলো তুলছে। টেনে টেনে তুলতেও কষ্ট হয়, তার মধ্যে দিয়েও দাদা কাজ করে যাচ্ছে। এ এক অন্যরকম অনুভূতি, সত্যিই ভালো লাগছে আজকে। এইটা হচ্ছে পুরোটা 32 বিলের শাপলার ক্ষেত। অ্যাকচুয়ালি শাপলা খেতে হয় না, শাপলা বিলে হয়। তো বিলে ন্যাচারাল প্রকৃতির নিয়মে এই শাপলাগুলো তৈরি হয়। সেই শাপলাগুলো তৈরি হয়েছে, ছোট ছোট দেখতে পাচ্ছ, ফুল কিছু আছে, কিছু কুড়ি আছে, ফুটে আছে। দেখাতে পারছি তোমাদেরকে, এই যে দুটো শাপলা ফুটে আছে। এই সবই যাবে বাজারে, আর আমাদেরই ঘরে কোনো না কোনো পরিবারের কাছে যাবে এই শাপলাগুলো। ভিডিওটি কেমন লাগলো, আশা করি তোমাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি। তোমরা চাইলে এখানে অবশ্যই একবার আসতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপরেও আরও নতুন নতুন ভিডিও আসবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও একবার কমেন্ট করে জানাও, আমি সেই বিষয়ের উপর কাজ করব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।